নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে। টোটাল 48টি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো এবং এই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন ব্লকের নাম তোমরা দেখতে পাবে এবং সেই সমস্ত ব্লকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো মাধ্যমিক পাস। তো তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তোমরা এই যে পঞ্চায়েতের আন্ডার থেকে যে নতুন বিজ্ঞপ্তিটা জারি হয়েছে সেখানে তোমরা আবেদন করতে পারবে। এবং আজ থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট হলো, মানে আজ থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া স্টার্ট হলো। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি আজ থেকে অ্যাপ্লিকেশন করতে না পারো, সম্পূর্ণটা রেডি করো, আগামী দিন থেকে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু করে দাও। তো যেখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকম মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন তোমরা করতে পারবে এবং সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা একটু দেখে নাও। বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন কিন্তু কোনো রকম সুবিধা থাকবে না। অর্থাৎ এখানে তুমি মাধ্যমিকে যে পার্সেন্টেজ পেয়েছো সেটার ওপর তোমার ডিপেন্ড করে সিলেকশন প্রসেসটা তৈরি হবে। এবার দেখা গেল তোমাদের অনেকেরই এই দাবিটা থাকতে পারে, দিদি আমার উচ্চ মাধ্যমিকে বেশি ভালো রেজাল্ট বা গ্র্যাজুয়েশনে এর থেকে বেশি ভালো রেজাল্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমি কোনো ফেসিলিটি পাবো কি না। তো বারবার বলছি, কোনো রকম ফেসিলিটি তারা পাবে না। শুধুমাত্র মাধ্যমিকের যে পার্সেন্টেজ বা যে নাম্বার রয়েছে সেটার ওপর তোমাদের কিন্তু সমস্ত সিলেকশন প্রসেসটা নির্ভর করবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো নম্বরই কিন্তু এখানে যোগ হবে না। তো দেখো, তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে 10ই জুলাই মানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকছে। অর্থাৎ তোমরা আজ থেকে মানে 10th জুলাই থেকে তোমাদের 30 জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। তো মোটামুটি 20 দিন তোমাদের হাতে সময়। তো 31 জুলাই বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ 31/7/2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এই যে নির্দিষ্ট সময়, এরপরে তোমাদের হাতে না কোনো সময় থাকবে না সুযোগ থাকবে। যা হবে সেটা 31 তারিখের মধ্যেই। যারা অ্যাপ্লিকেশন 31 তারিখের মধ্যে জমা করবে তাদেরই পরবর্তী ধাপগুলো তারা এগোতে পারবে। নইলে তোমাদের কিন্তু কোনো রকম যেমন কারেকশানেরও কোনো সুযোগ নেই, আর কোনো রকম এখানে কিন্তু ডেটও চেঞ্জ হবে না। এবং তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস রয়েছে, সেই মানে ধরো তুমি যে ব্লক বা পঞ্চায়েত থেকে বিলং করো, সেখানকার যে বিডিও অফিস, সেখানে গিয়ে তোমাকে আবেদনপত্রটি জমা করতে হবে। এবার তোমাদেরকে এক এক করে দেখাবো নেম অফ দ্য ব্লক, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার, ভিলেজ এবং কোন কোন এলাকা ভ্যাকেন্সি এবং কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে সেটা একটু দেখে নাও। তো এক এক করে এবার তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই রয়েছে আমতা, তোমাদের খোলাসপুর, কুড়িট, বলরামপুর বলে একটি এলাকা, যেখানে তোমাদের দেখো কোন কোন পাড়ায় নিয়োগ হচ্ছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো, এতগুলো পাড়ার নাম তো উল্লেখ করা সম্ভব না একটি ভিডিওর মাধ্যমে। আমি চেষ্টা করব ব্লক এবং পঞ্চায়েতগুলোর নাম মেনশন করার। আমতার আরও একটি জায়গা যেখানে সিরাজবাটি, ছোট মোহরা বলে একটি জায়গা, যেখানে ছোট মোহরা এবং মালাগ্রাম বলে মানে ব্লকের আন্ডারে বিভিন্ন রকম যে লোকেশন, সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে বাগনান বলে একটি জায়গায়, যেখানে তোমাদের খালোর বলে একটি জায়গায়, শীতলপুরের বিভিন্ন লোকেশনে তোমাদের নিয়োগ হচ্ছে। তারপরে তোমাদের এখানে বালিগাছা বলে একটি জায়গা, যেখানে তোমাদের সাপুইপাড়া প্রান্তিক, যেখানে তার আন্ডারে সাব ডিভিশনগুলো দেওয়া রয়েছে।
তারপরে দমজুর বলে একটি জায়গা, যেখানে দমজুরের বিভিন্ন লোকেশন, বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে। দেখতে থাকো যে তোমরা নিজেরা নিজেদের পঞ্চায়েতের নামটা পাচ্ছ কি না। আমি হাইলাইট করার চেষ্টা করছি, সবগুলো তো মানে তোমাদের বলা সম্ভব হচ্ছে না, সেই জায়গাগুলোকে হাইলাইট করছি যাতে তোমরা দেখতে পারো। তারপর তোমাদের এখানে জগৎবল্লভপুর বলে একটি লোকেশন, পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, ভিলেজের নাম দেওয়া রয়েছে এবং তার আন্ডারে বিভিন্ন লোকেশনে তোমাদের নিয়োগ হচ্ছে। তারপরে আর একটা জগৎবল্লভপুরে তোমাদের দক্ষিণ সন্তোষপুর বলে একটি জায়গায়, যেখানে বারগাছিয়া বলে একটি জায়গায় তোমাদের নিয়োগ হচ্ছে, বারগাছিয়ার বিভিন্ন লোকেশনে নিয়োগ হচ্ছে। তার আন্ডারে আবার জগৎবল্লভপুরের আন্ডারে বারগাছিয়া এলাকার বিভিন্ন যে সাব ডিভিশন ব্লক সেইগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। প্রচুর লোকেশন, দেখো জগৎবল্লভপুরের প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে এবং তার পাশাপাশি সাব ডিভিশনের নামও দেওয়া রয়েছে। তারপরে সাকরিল বলে একটি জায়গায়, সাকরিলের আবার তোমাদের এখানে ধুলাগড়ি বলে একটি লোকেশনে নিয়োগ হচ্ছে। ধুলাগড়ির বিভিন্ন রকম ব্লক পঞ্চায়েতের আন্ডারে, সাব ডিভিশনের আন্ডারে নিয়োগ হচ্ছে। লোকেশনগুলো একটু দেখে নাও, এই সমস্ত লোকেশনগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে থাকো, আমি খুব স্লো মোশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এরপরে তোমাদের রয়েছে দেখো শ্যামপুরে তোমাদের এখানে ধনডালি বলে একটি জায়গায়, তার আন্ডারে জয়নগর, আমাই আলিপুর, তো তার আন্ডারে আবার এটা কি রয়েছে বানেশ্বরপুর, তো বিভিন্ন রকম লোকেশন রয়েছে। এরপরে দেখো শ্যামপুরের একটি জায়গায়, শ্যামপুরের আন্ডারে বিভিন্ন সাব ডিভিশন ভিলেজের, এবার তার আন্ডারে আবার উলুবেড়িয়া রয়েছে, উলুবেড়িয়ার বিভিন্ন পঞ্চায়েত, তার আন্ডারে সাব সেন্টার, তার আন্ডারে বিভিন্ন ভিলেজ এবং তার আন্ডারে বিভিন্ন রকম এরিয়া। উলুবেড়িয়ার আরও বিভিন্ন জায়গায় রয়েছে। এছাড়াও রয়েছে দেখো উদয়নারায়ণপুরের একটি জায়গা, যেখানে দেবীপুর উত্তর মনারসি বলে একটি জায়গায় তার সাব এলাকা। পাঞ্চাল বলে একটি লোকেশনে নিয়োগ হচ্ছে, তার আন্ডারে বিভিন্ন রকম সাব ডিভিশন রয়েছে এবং পাঞ্চালের তোমাদের বিকিহাকলা, তারপরে সংখালি, তার আন্ডারে বিভিন্ন রকম জায়গায় কাছড়াপাড়া থেকে শুরু করে বিভিন্ন লোকেশনে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো এতগুলো মানে দেখানো একবারে সম্ভব হলো না, আমি স্লো মোশনে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা ভিডিওটি পজ করে হলেও দেখতে পারো। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে প্রার্থীর যে বয়স সেটা 1/1/2024 অনুযায়ী হিসাব করা হবে। 22 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা তোমাকে ফিল আপ করতে হবে, তার সঙ্গে বিভিন্ন রকম ডকুমেন্টস, যেমন ধরো তোমাদের বার্থ সার্টিফিকেট, বা ধরো বার্থ সার্টিফিকেটের প্রমাণপত্র হিসেবে তুমি চাইলে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারো। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা এপিক কার্ড তোমরা দিতে পারো। এবং তোমাদের যদি ক্যাটাগরি থাকে এসসি এসটি ওবিসি বা অন্যান্য ক্যাটাগরি যদি থাকে তাহলে তোমাদের সেই ক্যাটাগরি সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তারপরে তোমাদের এখানে যদি কোনো রকম কাজের সাথে যুক্ত থাকো তাহলে সেই ডকুমেন্টস তোমাকে দিতে হবে। তারপরে এই সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো যা যা রয়েছে সেগুলো তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এবং নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে যদি তুমি না অ্যাপ্লিকেশন করো তাহলে আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং আমার আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ বা বিডিও অফিসে, অর্থাৎ যে সমস্ত লোকেশনগুলো তোমাদের যে সমস্ত যে পঞ্চায়েত বা ব্লকে আমি দেখালাম সেই সমস্ত পঞ্চায়েত বা লোকেশনে যে বিডিও অফিস আন্ডারে পড়ছে সেখানে গিয়ে তোমাকে জমা করতে হবে। এবং নিয়োগটি তোমাদের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে। নোটিফিকেশন 3 তারিখে আউট হয়েছে, 3/7/2024 নোটিফিকেশন আউট হয়েছে, অর্থাৎ খুব রিসেন্টলি নোটিফিকেশন আউট হয়েছে। কিন্তু আবেদন আজ থেকে শুরু হলো, আজ থেকে আবেদন শুরু হলো, তার মানে নোটিফিকেশন যবে বেরিয়েছে তবে থেকে কিন্তু আবেদন শুরু হয়নি, আজ থেকে শুরু হলো। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য। তো যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই আবেদন করে নিও। এবং তোমাদের এখানে আশা কর্মী পদে নিয়োগ হচ্ছে, যেখানে এইরকম একটি তোমরা ফর্ম পাবে, যেখানে ইংরেজিতে নিজেদের নাম, হাজব্যান্ডের নাম মানে তোমাদের পিতার নাম বা যেটা যার বর্তমানে গার্জেন, থানা, পোস্ট সম্পূর্ণ ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এবং এখানে বলা রয়েছে যে সেলফ অ্যাটাস্টেড করে বলা রয়েছে পিন এবং স্টেপলাই দেবেন না, সেলাই করবেন না, জাস্ট সেগুলোকে তুমি দিয়ে দেবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এবং কী কী দিতে হবে দেখে নাও, 5 টাকা ডাক টিকিট সহ ঠিকানা খামে লেখা থাকবে, অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ছবি, তারপরে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট এবং তোমাদের রেশন কার্ড বা এপিক কার্ড, জাতিগত শংসাপত্র, এই সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো জমা করতে হবে।
তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। অবশ্যই নিজেদের সাব ডিভিশন এবং ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট করো। সেই সমস্ত লোকেশন থেকে যখনই তোমাদের কোনো রকম নোটিফিকেশান পাবো অবশ্যই জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য